হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আসলে সোনালী মুরগির বাচ্চাগুলা ফিড নষ্ট করে, তো ফিডটা আসলে কিভাবে সেভ করা যায়, তো সেই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো আসলে যারা সোনালী মুরগি পালন করেন তারা আসলে জানেন সোনালী মুরগির বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণে ফিড নষ্ট করে। যারা মাচায় মুরগি পালন করেন তো তাদের কিন্তু বেশি পরিমাণে আসলে ফিড নষ্ট করে থাকে। তো আমার এই শেডটা হচ্ছে মাচায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাবার পাত্রগুলো জাস্ট এমনি রেখে দিছি। তো এগুলা কিন্তু মুরগির বাচ্চা যখন ফিড খায় তখন কিন্তু আসলে মুখ দিয়ে কিন্তু মুরগির বাচ্চাগুলা ফিডগুলা বাইরে ফেলে দেয়। তো আমার নিচে কিন্তু অনেক ফিড পড়ে গেছে আসলে। তো এই ফিডটা কিভাবে সেভ করা যায়, তো আপনারা যদি একটু দেখেন নিচে, তো নিচে কি পরিমাণে আসলে নিচে কিন্তু আমার ফিড পড়ছে। তো যাই হোক, এই ফিডটা আপনারা কিভাবে সেভ করবেন, এটা হচ্ছে আপনার বস্তা। আসলে বস্তা যদি আপনি কেটে যদি এইভাবে দিয়ে দেন ফিটের পাত্রের নিচে, তো সেক্ষেত্রে কিন্তু দেখবেন আর আপনার ফিটগুলো নষ্ট হবে না। তো ফিটগুলো বাইরে পড়লেও কিন্তু আপনারা দেখবেন যে আসলে ফিটগুলো কিন্তু পরে খেয়ে ফেলতে পারবে আসলে। তো ফিটগুলো নষ্ট হবে না। তো অনেক সময় দেখা যায় আসলে আপনারা না বোঝার কারণে কিন্তু অনেক সময় আপনার অনেক ফিট কিন্তু আসলে পড়ে যায়, ফিটগুলো অপচয় হয়ে যায় আসলে। তো খাবার কিন্তু আপনার তখন বেশি লাগে। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। অবশ্যই ফিডের যে পাত্র নিচে অবশ্যই আপনারা দিয়ে দিবেন এগুলা। তো আমার এটার মধ্যে বাচ্চা ঢুকে বসে আছে একটা। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আসসালামু আলাইকুম।